হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আজকে আমি দুটো চ্যানেলের জন্য একটা ভিডিওই আপলোড করব। সেটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে রিভাইভ বাই অমৃতা। আর আমি বর্তমানে শখের স্কুলে কন্টেন্টগুলো দিচ্ছি। তো আপনারা দুটো চ্যানেল ফলো করে রাখতে পারেন, আপনাদের সুবিধা হবে ডেইলি আপডেটগুলো পাওয়ার জন্য। আর আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে মেন্টাল এজ। তো আপনারা বলেন যে আপনাদের আসলে মেন্টাল এজ কত, আপনাদের রিয়েল এজ কত আর মেন্টাল এজ কত? তো অনেকের আছে না যে রিয়েল এজ হচ্ছে 40-এর উপরে, কিন্তু মেন্টাল এজ হচ্ছে 25-এই বসে থাকে। তো এই জিনিসটা অনেক সময় পজিটিভ, অনেক সময় নেগেটিভ। অনেকে এটা অ্যাকসেপ্ট করতে পারে, অনেকে পারে না। কারণ আমাদের দেখবেন যে অনেক যারা সিনিয়র আছেন, রিটায়ারমেন্ট করেছেন, তারা খুব এনার্জেটিক, তারা খুব সুন্দর মতো কাজ করছেন। আর যারা 30 পার করেছেন তারা অনেক হতাশায় ভুগছেন এবং তাদের মনে হচ্ছে তারা বার্ধক্যে চলে এসছেন, জীবনের অর্ধেক শেষ, বাকি অর্ধেকটা অপেক্ষা ফুরানোর অপেক্ষায় আছেন আর কি। তো এই জিনিসগুলো আসলে মেন্টাল হেলথের উপরে নির্ভর করে। এই মেন্টাল হেলথটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, এবং আপনার যে আশেপাশে সারাউন্ডিংয়ের মানুষের অ্যাচিভমেন্ট দেখে আপনার মনে হতাশা হতে পারে যে আপনার এই যে যারা সবাই যা অ্যাচিভ করেছে সেটা আপনি অ্যাচিভ করতে পারেননি। এবং সেই অ্যাচিভমেন্টটা আপনি যখন মেজার করবেন, মাপা শুরু করবেন, তুলনা করা শুরু করবেন, তখনই আপনার মেন্টাল হেলথ খারাপ হওয়া শুরু করবে। তো যখন আপনি মানুষের কথায় বেশি কান দিবেন এবং আপনার নিজের কাজে ফোকাস না করে আপনি যখন অন্যের কাজে বেশি ইনভলভ হবেন, তখন কিন্তু আপনার এই কাজের মনোযোগটা কমে যাবে। এই জন্য কাজে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ফোকাসড হতে হবে। আপনাকে অন্যদের কথা যেমন চিন্তা করতে হবে, তাদের কেয়ার নিতে হবে, সাথে সাথে নিজেরও খেয়াল নিতে হবে। এই জন্য সেলফ কেয়ারটা খুব দরকার। এবং আপনার মেন্টাল এজ সবসময় আপনি মেজার করবেন। আপনি যদি মেন্টালি ইয়াং থাকেন, মেন্টালি ইয়াং থাকার জন্য আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে, নিয়মিত বই পড়তে হবে, এবং আপনাকে ট্রাভেল করতে হবে। অবশ্যই আপনাকে ঘরের বাইরে যেতে হবে, সূর্যের আলো রাখতে হবে, এবং অবশ্যই মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ আপনার আশেপাশের মানুষজন সবসময় আপনার প্রশংসা করবে না, আপনার কাজ নিয়ে নিন্দা করবে, তারপরে আলোচনা করবে। এই জন্য আপনাকে সবসময় একটা মেন্টাল প্রিপারেশন রাখতে হবে যে তারা যাই বলুক আপনার কাজ কারো ক্ষতি করছে না, অতএব আপনি আপনার কাজ একদম নিয়মিত করে যাবেন। তো এই জন্য আপনার মেন্টাল এজ সবসময় আপনি পরিমাপ করবেন এবং খুব উৎফুল্ল থাকবেন, জীবন অনেক সুন্দরভাবে উপভোগ করবেন। এবং একটা ছোট জীবনে আসলে আপনাকে কেউ উৎসাহ দিবে, কেউ আপনাকে হতাশ করবে। তো সবগুলোই আপনি নেবেন এবং আপনার জীবনটাকে সুন্দর করার জন্য যা যা দরকার সেগুলো আপনি সেই অভিজ্ঞতা থেকে তুলে নেবেন। তো আজকে আমাদের এই টপিকটাই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের রিভাইভ বাই অমৃতা চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, কারণ সেখানে আমরা 29 ডেজের লাইফস্টাইল হ্যাকস দিচ্ছি। তো আপনারা দুটো চ্যানেল ফলো করলে আসলে খুব উপকার হবে। তো এই জন্য আমি নিজে হচ্ছে ই কমার্স ব্যবসার সাথে জড়িত। আমাদের ফেসবুকে পেজ আছে, আপনারা ফলো করে রাখতে পারেন। তো সেটা জানার জন্য আমাদেরকে অবশ্যই কমেন্টে জানান যে আমাদের পেজগুলো আপনারা ফলো করতে চান কিনা। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজকের টপিক এখানে শেষ করছি।